বেটার দুই বউ আসলা, বেটার দুই বউ আসলা, বড় বউরে প্রায় ওয়াজ এখান কই দুই বউ আসলা, বড় বউরে বেটায় খালি মারে আর হুরুগুরে খালি মায়া করে। ও বড়কে মায়ের খাইতে 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 কইল রে ভাই আমারে যদি তোমার ভালো লাগে না তুমি আমারে বিদায় দিলাম। বেটায় কয় তোমারে আমি মুখ দিয়ে কইতাম নি, কিলে বুঝো না নি তুমি রইতে আনি না যাইতে গিয়া কিলে বুঝো না নি তুমি রইতে আনি না, ডাইরেক্ট কইতে পারে না নবী মানিও না, ও আই যখন মানিও না কর এখন মেরাজ নাই, এর বাদে কর দেন তেরাবিন নামাজ 8 রাকাত, তে রসুল্লাহর মা বাপ দুজকি ইলমে গাইব রসুল্লাহ জানেন না, এইনি সেইনি বিভিন্নতা একটার বাদে একটা খালি ফিতনা হল বার করতে আছে। এর লাগে আমরা হইলাম কি বর্তমানে ফিতনার যুগ, আর এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে যদি হয় তাহলে সঠিক হক্কানি উলামায়ে কেরাম সহি আকীদার বুজুর্গানে কেরাম যারা এরার লগে আমরা থাকতাম হইব, ঠিক আছে না যাব এরার লগে আমরা থাকতাম হইব। মেরাজ সম্পর্কে যে সময় আল্লাহ নবী মেরাজ থেকে আইলাম, আল্লাহ নবী মেরাজ থেকে আবার বাদে কাফির হলেন। আল্লাহ নবী বাদর দিন যে সময় মেরাজের ঘটনা বর্ণনা করলাম, কাফির হলে হইন বা হুঞ্চনি এখন আরো কথা অতদিন দিনর দাওয়াত দিছইন আর এখন কইরা তাইন গতকাল রাত্রের কিছু সময়ের ভিতরে মসজিদে আরাম হইতে মসজিদে আকসা আর অন্তাকি সিদরাতুল মুনতাহা অন্তাকি আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেছেন গিয়া ও ফাগলামি মা তুনুকা হুকানা উযুবিল্লাহ। তারা অস্বীকার করে বিজ্ঞানও এখন করি কথার উপরে একমত যে নবীর মেয়েরাজ সশরীর রয়েছে। তার কারণ হইল গিয়া মানুষের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা যদি মানুষের লিফট মিনিটের লগে লিফটে কয়েক তলা অতিক্রম করতে পারে, তে স্বয়ং খুদাই শক্তির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। ইমানের দল বার হইছেন, মেরাজ মানে না, শবে বরাত মানে না, আই যথা মানে না, খাই লথা মানে না, ওদের বেদেগা তিলিম পড়ি গেলে গিয়া বেদেগা তিলিম পড়া আর শুয়োরের গলা শোনা পড়াই দেওয়া সমান। শুয়োরে গেলা শোনা পড়লে কিচ্ছু কইতে পারতো না, বেদেগা যদি ইলিম পড়ি যায় গিয়া খাম পাট্টি হয়ে যাব। নমাজ পড়িয়া একগুলো মানুষ লাভবান হইন আর আরেকগুলো মানুষ লাভবান হইতে পারেন না। কেন বলে সঠিক আকীদায় যদি মানুষে নমাজ পড়তে পারে না, ই মানুষ লাভবান হইতে পারতো না, গুনাহগার হইব। অজু পড়ে না নমাজ পড়ে গুনাহগার হইব না নি? জি, সূরা কেরাত ঠিক না আনে নমাজ হইব নি? ঠিক হইতে হইব। এর বাদে কুরআন শরীফ পড়িয়া একগুলো মানুষ হেদায়েত লাভ করেন, কুরআন শরীফ পড়িয়া আরেকগুলো মানুষ গুমরাহ হইন। কেন বলে কুরআন শরীফ যদি সহিভাবে পড়তে পারেন তাইলে লাভবান, আর যদি ভুল পড়েন তাইলে গুনাহগার। ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু আর রাসূলি একটা হরকত বেশম হওয়ার কারণে জের জবর পেশে হরকত পাওয়া হয়, একটা হরকত বেশম হওয়ার কারণে নর ফয়লা হেদায়েতুন নর ফয়লা লেখা একটা হরকত বেশম হওয়ার কারণে হয়ে গেছে আল্লাহ তার রাসূল মুশরিকগণের প্রতি সন্তুষ্ট হোক, নাউযুবিল্লাহ। আর একটা হরকত ইগো ঠিক করে পড়ার কারণে হয়ে গেছে আল্লাহ তার রাসূল মুশরিকগণের প্রতি অসন্তুষ্ট। তাহলে কুরআন শরীফ পড়িয়া একগুলো মানুষ হেদায়েত হইন, আরেকগুলো গুমরাহ হইন। একগুলো আলিমর ওয়াজ দুনিয়া মানুষ লাভবান হইন, আরেকগুলো আলিমর ওয়াজ দুনিয়া মানুষ গুমরাহ হইন, মানুষের দিল অন্ধকার হয়। এর লাগে দুনিয়া বাসা যদি আলিম থাকেন আর লাখ লাখ মানুষে যদি আলিমর ফতোয়া ওয়াজ নইন আর আল্লাহর নবীরে যদি ই আলিমর সামান্য পরিমাণ মন খারাপ থাকে তাইলে ই আলিমর ওয়াজ দুনিয়া কোনো লাভ হইত না। লাখ লাখ মাইছে নৌকা ওয়াজ কোনো ফায়দা হইতো না, এখানে নবীরে দি মন খারাপ। দুনিয়া বাসা যদি এখন আলিম থাকেন ই আলিমে গ্যারান্টি দি কইতে পারতো না তাই বেহেশতের মাঝে যাইবা গিয়া পারবানি, গ্যারান্টি তো কইতে পারবানি বেহেশতের মাঝে যাইবা গিয়া। অথবা পৃথিবী বিখ্যাত যদি এখন কোরআনে হাফেজ থাকেন তাইনো গ্যারান্টি দি কইতে পারতো না বেহেশতের মাঝে যাইবা গিয়া। এর লাগে আমি তারা বিরোধিতা করিয়ান না, তাই বেহেশত হইলে এমনি তো সুপারিশ করিয়া মানুষের বেহেশতের মাঝে নিবা। সফায়েতে কুবরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু মানুষের সফায়েতের অধিকার দইব, এরা সফায়েত করবা। যে সময় গ্যারান্টিতে কইতে পারতো না তাই বেহেশতের মাঝে যাইবা গিয়াম, কিন্তু আমার নবীরে যদি জীবনে একবার কোনো মানুষে খাবে দেখিলায় তার লাগি চিরতরে দুজখর আগুন হারাম হয়ে যায় গিয়া, তার লাগে চিরতরে দুজখর আগুন আরাম হয়ে যায়। গ্যারান্টিতে কইতে পারবো আমি আর দুজখর আগুন জ্বলতাম পারতাম না, আমি ব্যস্ত যাইব। আর নবী তো মাইশের লোকে দেখা করবা যে মাইশের আমল আখলাক সকলতা ঠিক আছে। মাস্টার হাজিরিনে কেরাম সামিনে আদাম যে সময় কাবির হলে প্রশ্ন করলো
করার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকাইল করইল আল্লাহ রবিবে ফরমাইন আমি ওটা ওটা দেখি আইছি আউ করে তারা কয় উঞ্চনি তোমার নবী গীতা কইরা আউ করে কয় আমার নবী যদি কইতে হইলে কথা ঠিক আছে ওদিন দেখি তার নাম লাগি গেল সিদ্দিক উপাধি লাগি গেল গিয়া ওদিন দেখি দাম সিদ্দিক উপাধি লাগি গেল গিয়া যাই হোক আল্লাহ তারা হইল তাই হৌকা চাইন আপনি যেন বায়তুল মকদিস গেছেন বায়তুল মকদিস মক্কা শরীফ থেকে বায়তুল মকদিস যাইতে 1 মাস আইতে 1 মাস আপনি যেন রাতের কিছু সময় ভিতরে গেছেন দেখি হৌকা চাইন বায়তুল মকদিসের দরজা কয়টা জানালা কয়টা নবী গেছেন দরজা জানলা গোনার লাগিয়া মাতন্যা আমার মাত্রা নাই জি নবী গেছেন দরজা জানলা গোনার লাগিয়া নাই বুঝে আল্লাহ পাকে কইন ও জিবরিল তাড়াতাড়ি বায়তুল মকদিসের ছবি নিয়ে আমার নবীর চক্ষু সামনে তুলিয়া ধরো যাতে আমার নবী কাফির হলোর সামনে শরম পাই না বুঝলে ওর অতটা দরজা অতটা জানালা এর বাদে তারা প্রশ্ন করলো আমরা আর কাফেলা কোন দিন আইবা অমুক কাফেলার লগে দেখা হইছে নি হুজুরে ফরমাইন দেখা হইছে এরা কোন দিন আইবা আল্লাহর নবী ফরমাইন অমুক দিন তারা সূর্য ডুবার আগে আইয়া তারা জায়গা পৌঁছিবা তারা মনে মনে বাড়সার বললে তার নবীগিরি আই বুঝি লাইতাম আমরা কাফেলা দেখতাম অমুক দিন আইনি আল্লাহ নবীরে জেলা সিনচইন ইমাম বুসুরিয়ে ফরমাইন যেন আল্লাহ নবীরে জেলা সিনচইন ইলা কেউ আর সিনচইন না ই নবী মানার নাম হইল ইমান নবী মানার নাম হইল ইমান কাফির ওলামা থেকে যে সমস্ত কাফির হলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখছেন এরা কাফির হইছেন আজীবন দুজখর আগুনের মাঝে জ্বলবা তারা তো দেখছে তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন ও নবী তাই তো আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখরা না ইতা দেখরা আপনারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর যারা নবীরে নবী হিসাবে দেখি লাইছে রসুল হিসাবে দেখি লাইছে এরা নাম পাল্টিছে এরা মুসলমান হইছেন এরা সাহাবী হইছেন এমনকি দুনিয়ায় থাকতে বহুতে বেহেশতের সার্টিফিকেট পাইয়া গেছেন না আশারা মুবাশশারা 10 জন সাহাবীরে আল্লাহর নবীয়ে বেহেশতের সার্টিফিকেট দিছে যাই হোক এর বাদে তারা এখন কাফেলা হুজুরে ফরমান অমুক দিন আইব সূর্য ডুবি যার কিন্তু কাফেলা তো হয় না তারা ঘর আই নবীরে আটটাইলাইমু আল্লাহ সূর্যরে কইন ও সূর্য তুমি অস্তমিত হইও না আমার নবীর জবান থাকি বার হইছে অমুক দল ওটা ওদিন আইয়া পৌঁছিবা সূর্য ডুবার আগে আইয়া পৌঁছিবা এত তুমি অস্তমিত হইও না ই দল আওয়ার বাদে তুমি একটু অপেক্ষা করো এর বাদে তুমি অস্তমিত হইও সূর্য দেরি করলো এর বাদে কাফেলার দল আইলা এর বাদে সূর্য অস্তমিত হইল জুড়ে হোক সুবহানাল্লাহ এই নবীর শান মান মর্যাদা যেন যত বেশি আলোচনা করবা তার মর্যাদারে আল্লাহ পাক তত বেশি বাড়াইয়া দিবা মিলা সেই নামাজ বাদে পড়বা যে শান মান মর্যাদা যত বেশি করবা অত আল্লাহ পাকে তার মর্যাদারে কিতা করবা বাড়াইয়া দিবা এদিন আল্লাহ নবী হুজরা শরীফের মাঝে আল্লাহ নবী কয়েকজন মুসলমান মসজিদে নবীর ভিতরে যারা হজ গেছেন উমরাত গেছেন এরা দেখছেন আমিও আল্লাহর হুকুম হয়েছে 17 সালে আবার হজ আসলাম তো রোজা শরীফ যেন অনু আল্লাহ নবীর হুজরা শরীফ আর ওই জায়গার মাঝেও আল্লাহ নবীর হুজরা শরীফ আছিল আল্লাহ নবী হুজরা শরীফ মসজিদে নবীর ভিতরে হুজরা শরীফ সাহাবায়ে কেরাম হলে মসজিদে নবীর মাতিরা কিতা মাত্রা সাহাবায়ে কেরাম হলে মাতরাম ইন্নাল্লাহ ইস্তাফা আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে সফিউল্লাহ বানাইলেইছেন মুসা কাল্লামাল্লাহু তাকলিমা মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ কথা কইলেইছেন কথা কইছেন না মাতুকা দুরা আদম আলাইহিস সালাম রে সফিউল্লাহ বানাইছেন মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ কথা কইলেইছেন ঈসা রুহুল্লাহি ওয়া কালিমাতুহু ঈসা আলাইহিস সালাম রে রুহুল্লাহ বানাইছেন তাই যে সময় মাথা নাই ওই সময় তাই মাতিলেইছেন যে সময় মাথা নাই ওই সময় মাতিলেইছেন ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা আর ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে খলিল বানাইলেইছেন সাইন নবীর শান সাইড জনে কইরা কথা বুঝান নি সাবহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার কথা দেখি কইন না ই নবী হলোর আলোচনা করেন কথা বুঝরা নি সাবহ আমার কথা দেখি কইন না আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা ঈসা আলাইহিস সালামর
তারিফ করেন সাহাবায়ে কেরাম বলে আমার কথা দেখি কই না আল্লাহর নবী আস্তে আস্তে হুজরা শরীফ থেকে বার হইছেন সুবহানাল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হইয়া কইলা তুমি দেন কিতা মাতম তুমি তাই জাগান মাতিছ এইখান আমি হুজরা শরীফ থেকে শুনছি তুমি তাই কইছো ইন্নাল্লাহ আস্তাফা আদম আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে সফিউল্লাহ বানাইছেন এই কথা ঠিক আছে বিচার করতে হইলে একগুরু মাইশের কথারে পয়লা কিতা করা লাগে সাব্যস্ত করা লাগে ঠিক করে কইলা এইখান ঠিক আছে 2 নম্বরে আল্লাহর নবী কইলা মুসা কাল্লামাল্লাহু তাকলিমা মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ কথা কইছেন আওখানো ঠিক আছে ঈসা রুহুল্লাহি ওয়া কালিমাতুহু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে রুহুল্লাহ বানাইলেছেন যে সময় তাই মাতার নাই ওই সময় মাতি লাইছেন ওখানো ঠিক আছে ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে খলিল বানাইছেন ওখানো ঠিক আছে তবে ও সাহাবী হল তুমি তাই জানিয়া রাখো আনা হাবিবুল্লাহ আমি হইলাম আল্লাহর হাবিব ওয়ালা ফখর আমি অহংকার করিয়ান না বিয়াদিহিল লাওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার হাতে লেওয়ায়ে হামদ হইব তাহতা আদামু ফামান দুনা আদম থাকি লইয়া ঈসা পর্যন্ত সব নবী রাসূল আমার করে করে থাকবা ওয়ালা ফখর আমি অহংকার করিয়ান না বুঝাইলানি আদম থাকি লইয়া ঈসা পর্যন্ত সব নবী রাসূল আমার করে করে থাকবা ওয়ালা ফখর আমি কিতা করিয়ান না অহংকার করিয়ান ও আমার সাহাবী ওর আরো জানিয়ে রাখো আনা সাইয়্যিদে আদম আমি হলাম কি আদম জাতির সর্দার আদম জাতির সর্দার কিয়ামতের দিন আমি শফায়াত করমু আমার আর লেওয়ায়ে হামদান করা হইব কিয়ামতের দিন আমি শফায়াত করমু শফায়াতের অধিকার আমারে বানাই দেওয়া হইব আমারে মাকামে মাহমুদ দান করা হইব মাকামে মাহমুদের মাঝে বইমু আমি মাকামে মাহমুদ দান করা হইব এর বাদে কইরা আমি শফায়াত করমু এর বাদে কইরা ওয়ানা আউয়ালু মান ইউহাররিক ফিল জান্নাহ আমি সর্বপ্রথম বেহেশতের দরজার তালার মাঝে গিয়া লড়াইমু আমারে জিকাইল করইব আপনি খে আমি উঠিয়া কইমু আনা মুহাম্মদ আমি ইলাম মুহাম্মদ এর বাদে কইরা উজিরে ওয়ানা আউয়ালু ইয়াদখুলুল জান্নাহ আমি সর্বপ্রথম বেহেশতের মাঝে গিয়া ঢুকমু মাইন ফুকারা আলিল মুমিনিন আমার লগইয়া আমার গরিব উম্মত বেহেশতের মাঝে ঢুকি দেইবা এর লাগিয়া নবীর তারিফ করা হইল ওয়াজিব আর উম্মতে নবীর তারিফ করা হইল ফরজ